প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা জানব যে এই ডিজিটাল মাল্টিমিটার সম্পর্কে। এই ডিজিটাল মাল্টিমিটার এটা একটা আমাদের ডিজিটাল মাল্টিমিটার। এই ডিজিটাল মাল্টিমিটার দিয়ে কি পরিমাপ করা যায় সেটা আমরা জানব। এখানে দেখতে পাচ্ছ যে আমাদের এখানে একটা নব রয়েছে যেটা 360 ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে, রাইট? এই নব দিয়ে আমরা মেজারমেন্ট করি। আর এখানে একটা স্ক্রিন রয়েছে যে স্ক্রিনের মধ্যে আমাদের সেই পরিমাপযোগ্য মাপটা এখানে ফুটে ওঠে। তো দেখো এই ডিজিটাল মাল্টিমিটারে কি মাপা যায় সেটা আমরা আগে দেখে নেব। সবথেকে প্রথমে আমরা দেখি যেখানে দুটো ভাগ রয়েছে, এটাকে আমরা বলি ডিসি ভোল্টেজ, এটাকে বলি এসি ভোল্টেজ। তাহলে এখানে আমরা এসি ভোল্টেজ এবং ডিসি ভোল্টেজ দুটোই পরিমাপ করতে পারি। এবং দেখো এখানে রেঞ্জ দেওয়া আছে, এখানে দেওয়া আছে 200 মিলিভোল্ট, 2000 মিলিভোল্ট, 20 ভোল্ট, 200 ভোল্ট, 1000 ভোল্ট। অর্থাৎ এই মাল্টিমিটার সাহায্যে আমরা 1000 ভোল্ট পর্যন্ত ডিসি ভোল্টেজ পর্যন্ত মাপতে পারি। ঠিক আছে, এখানে দেখে নাও, এখানে রয়েছে এসি ভোল্টেজ, এখানে দেওয়া আছে 200 থেকে 750 ভোল্ট, অর্থাৎ 750 ভোল্ট পর্যন্ত আমরা এসি ভোল্টেজ এইখানে আমরা পরিমাপ করতে পারি। এছাড়াও রয়েছে আমাদের ডিসি কারেন্ট। ডিসি কারেন্ট পরিমাপ করার জন্য দেখো আমাদের এইখানে রাখতে হবে, এখানে আমাদের ভ্যালুটা কত রয়েছে সেটা একটু দেখে নিই। এখানে আছে 200 মিলি অ্যাম্পিয়ার, এটা হচ্ছে 20 মিলি অ্যাম্পিয়ার, এটা হচ্ছে 2000 মাইক্রো অ্যাম্পিয়ার। তাহলে এই কারেন্ট আমরা এখান থেকে মেজার করতে পারি। এবং এই প্রোবটা যদি এখানে লাগানো হয় তাহলে আমরা 10 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট এখানে পরিমাপ করতে পারি। এছাড়াও রয়েছে আমাদের একটা কন্টিনিউটি টেস্ট, এখানে দেখতে পাচ্ছি একটা সাইন দেওয়া আছে, এখান থেকে আমরা কন্টিনিউটি টেস্ট করতে পারি। এছাড়াও রয়েছে আমাদের স্কোয়ার ওয়েভ, এটাও আমরা মেজার করতে পারি। এছাড়াও রয়েছে এইচএফই সেকশন, অর্থাৎ আমরা কোনো ট্রানজিস্টারের বিটা ভ্যালু যদি বের করতে হয় তাহলে আমরা এখান থেকে বার করব। আমাদের দুই ধরনের ট্রানজিস্টার এখানে দেখানো হয়েছে, এনপিএন ট্রানজিস্টার আর পিএনপি ট্রানজিস্টার। আজকের ভিডিওতে আমরা শুধু দেখব যে কীভাবে রেজিস্ট্যান্স বা রোধ পরিমাপ করতে হয়। তো দেখো আমরা সবথেকে প্রথমে রেজিস্ট্যান্স বা রোধ পরিমাপ করে দেখাচ্ছি। কিভাবে করতে হবে সেটা আমরা একবার দেখে নিচ্ছি। তাহলে রেজিস্ট্যান্স বা রোধ পরিমাপ করতে হলে সবথেকে প্রথমে এই যে নবটা রয়েছে সেই নবটাকে আমরা ঘুরিয়ে এইখানে নিয়ে আসতে হবে। ঠিক আছে, আমরা দেখো এখানে আমরা 200 এর মধ্যে রেখেছি, 200 ওম। এখানে রেঞ্জটা একটু দেখে নিই, এই যে 200 ওম, 2000, 20 কে ওম, 200 কে ওম এবং 2000 কে ওম, রাইট? তো দেখো আমরা বিভিন্ন ধরনের রেজিস্ট্যান্স নিয়েছি। দেখো এগুলো একটা রেজিস্ট্যান্স এবং এখানেও একটা রেজিস্ট্যান্স আমরা নিয়েছি। এগুলো আমরা পরিমাপ করে দেখব যে তার কত ভ্যালু রয়েছে। তো সবথেকে প্রথমে আমরা এই রেজিস্ট্যান্সটা আমরা পরিমাপ করব। তাহলে আমরা দেখব যে এটা খুব সহজভাবে পরিমাপ করতে পারি। এটা হচ্ছে এই লালটা হচ্ছে পজিটিভ প্রোব আর এই কালোটা হচ্ছে নেগেটিভ প্রোব। তাহলে আমরা টাচ করে খুব সহজেই আমরা বলতে পারবো যে তার রেজিস্ট্যান্স বা রোধ কত রয়েছে। দেখো এখানে খুব ভালোভাবে দেখতে পাবে, এখানে রয়েছে $10.7 ওম। তাহলে এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটার ভ্যালু হচ্ছে 10.7 ওম। ঠিক আছে, আবার এই রেজিস্ট্যান্সটা আমরা দেখব, এই রেজিস্ট্যান্সের কত ভ্যালু আছে সেটা আমরা একবার চেক করে নিচ্ছি। 19.3 ওম। তাহলে দেখো এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স বা রোধের ভ্যালু হচ্ছে 19.3 ওম। আমাদের আরও রেজিস্ট্যান্স রয়েছে, এই রেজিস্ট্যান্সটা আমরা চেক করে দেখব। এই রেজিস্ট্যান্সটা যদি আমরা চেক করি তাহলে আমরা কত পাচ্ছি আমরা দেখে নিই। এই রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 20.1 ওম। তাহলে এই রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 20.1 ওম। আবার আরেকটা রেজিস্ট্যান্স রয়েছে, সেটা আমরা চেক করব। এই রেজিস্ট্যান্সটা কত রয়েছে ভ্যালু সেটা আমরা একবার দেখে নিচ্ছি। রেজিস্ট্যান্সের ভ্যালু রয়েছে আমাদের 27.8 ওম। তাহলে এইটার ভ্যালু 27.8 ওম। এছাড়াও দেখো আমাদের এখানে দুটো রেজিস্ট্যান্স রয়েছে, সেটাও আমরা পরিমাপ করতে পারি। তাহলে এখানে খুব সহজভাবেই আমরা এটা পরিমাপ করে নিতে পারছি। তাহলে দেখো এটার ভ্যালু রয়েছে 5.6 ওম। এই রেজিস্ট্যান্সটাকে আমরা চেক করে নেব কত রয়েছে। রেজিস্ট্যান্স করা খুব সহজ, আমরা পেয়ে নিচ্ছি 5.5 বা 5.6 ওম কাছাকাছি। ঠিক আছে, তো দেখো এইভাবে রেজিস্ট্যান্স পরিমাপ আমরা করতে পারি এবং খুব সহজেই আমরা পরিমাপ করতে পারলাম রেজিস্ট্যান্স ছাড়াও আজকে আমরা পরিমাপ করব ডিসি ভোল্টেজ। ঠিক আছে, তাহলে ডিসি ভোল্টেজ পরিমাপ করার জন্য আমার কাছে বিভিন্ন ধরনের সেল
বা ব্যাটারি সেল রয়েছে, সেই সেল বা কোষ সেগুলো আমরা পরিমাপ করব, যে তার কোনটা কত ভোল্টেজ সেটা কিন্তু আমরা পরিমাপ করতে পারবো। তো দেখো এখানে বিভিন্ন ধরনের ভোল্টেজ সেল রয়েছে, সেই সেল সহ আমরা কিন্তু পরিমাপ করতে পারবো যেখানে কিভাবে পরিমাপ করতে হয়। ঠিক আছে, তো দেখো বিভিন্ন ধরনের সেল আমাদের কাছে রয়েছে, এই সেলের ডিসি ভোল্টেজ আমরা পরিমাপ করব। সবথেকে প্রথম দেখো আমরা বাটন সেল বা বোতাম যে আমাদের সেল সেটা একটা নিয়েছি। তাহলে ভোল্টেজ আমরা ভোল্টেজে এই যে আমাদের নবটা রয়েছে, নবটাকে আমরা ভোল্টেজে নিয়ে যাচ্ছি। তাহলে আমরা এখানে 20 ভোল্টে সেট করলাম। ঠিক আছে, 20 ভোল্ট। এবারে আমরা এটাকে পরিমাপ করব। ঠিক আছে, তাহলে সবথেকে প্রথম দেখো এই যে আমাদের সেল রয়েছে, আমাদের বোতাম সেল। তাহলে এখানে মনে রাখতে হবে পজিটিভের সঙ্গে পজিটিভ টার্মিনাল আর নেগেটিভ সঙ্গে নেগেটিভ টার্মিনাল যোগ করে আমরা কিন্তু ভোল্টেজ পরিমাপ করতে। এখানে 0.80 ভোল্ট দেখাচ্ছে, 0.80 ভোল্ট। ঠিক আছে, তাহলে আমরা যদি এই প্রোবটা আমাদের পাল্টে দিই, অল্টারনেট করি, তাহলে দেখো এখানে মাইনাস সাইন চলে আসবে, 0.78 ভোল্ট। তাহলে এই সেলটার ভোল্টেজ হচ্ছে 0.78 ভোল্ট। এছাড়া বিভিন্ন ধরনের আমাদের সেল রয়েছে, সেটা আমরা পরিমাপ করব। তাহলে পরিমাপ করে দেখি আমরা কত পাচ্ছি। তাহলে দেখো এখানে আমরা এই সেলটার পরিমাপ করছি কত ভোল্টেজ, ডিসি ভোল্টেজে পরিমাপ করছি। এটা আমরা পেয়েছি দেখো এটার ভ্যালু রয়েছে 1.39 ভোল্ট। আমরা খুব সহজে দেখতে পাচ্ছি 1.39 ভোল্ট। আবার এখানে একটা সেল রয়েছে, এই সেলটার পরিমাপ আমরা যদি করি তাহলে আমরা কত পাচ্ছি দেখে নিচ্ছি। এই সেলের পরিমাপের করছি, তাহলে এটা পাচ্ছি আমরা 1.49 ভোল্ট। এটা হচ্ছে 1.49 ভোল্ট। আবার দেখো এই ধরনের বিভিন্ন ধরনের সেল রয়েছে, খুব সহজেই আমরা ভোল্টেজ কিন্তু মাপতে পারছি। এটা পেয়েছি 1.43 ভোল্ট। ঠিক আছে, 1.43 ভোল্ট। এটা আমরা দেখব, এটাকে আমরা পরিমাপ করতে পারবো। তাহলে এটা কত পাচ্ছি সেটা দেখে নিচ্ছি, 1.40 ভোল্ট। ঠিক আছে, এটা 1.40 ভোল্ট। বিভিন্ন ধরনের সেল রয়েছে আমাদের, আমরা আবার একবার এটাকে টেস্ট করে দেখে নিচ্ছি। সবসময় মনে রাখতে হবে যে পজিটিভ টার্মিনালে পজিটিভ যদি দেওয়া হয় আর নেগেটিভ সঙ্গে নেগেটিভ, তাহলে ভ্যালুটা আমরা পজিটিভ আসবে। কিন্তু যদি উল্টো দিকে দিই তাহলে কিন্তু নেগেটিভ ভ্যালু আসবে। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিই, এটা হচ্ছে 0. একটু ফ্ল্যাকচুয়েট করছে, 0.58 ভোল্ট। যদি আমি চেঞ্জ করি তাহলে দেখো একটা নেগেটিভ সাইন চলে আসবে, মাইনাস চলে এসছে, 0.56 ভোল্ট। ঠিক আছে, তাহলে উল্টো দিকে যদি আমরা লাগাই তাহলে কিন্তু নেগেটিভ আসবে, কিন্তু আমরা যদি পজিটিভের সঙ্গে পজিটিভ আর নেগেটিভের সঙ্গে যদি নেগেটিভ লাগাই তাহলে আমরা পজিটিভ পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা মেজার করছি। তাহলে এটা দেখুন, এটা কত ভোল্টেজ আছে, 0.02 ভোল্ট। ঠিক আছে, এটা ভোল্টেজ, এখানে ব্যাটারি সেলটা কাজ করবে না। এটা একবার দেখে নিই কত তার ভোল্টেজ রয়েছে। এটা রয়েছে আমাদের 0.12 ভোল্ট। ঠিক আছে, এটাও 0.12 ভোল্ট। এইটা আমরা দেখে নিচ্ছি তার কত ভোল্টেজ আছে। তাহলে এটাকে আমরা ভোল্টেজ মেজার করছি, তাহলে 0.36 ভোল্ট। ঠিক আছে, এছাড়া আমাদের আরেকটি সেল রয়েছে, এটা আমরা একবার চেক করবো এর কত রয়েছে। তাহলে আমরা এখানে পাচ্ছি আমরা 4.8885 ভোল্ট। 4.85 ভোল্ট এই সেলের মধ্যে পেয়েছি। এখানে দেখো দুটো সেল রয়েছে, এটাকে সিরিজ কানেকশন করা, শ্রেণী সময় করা আছে। তাহলে এটা আমাদের কত ভোল্টেজ পাচ্ছে সেটা আমরা একবার চেক করে নেব। তাহলে দেখো এখানে আমরা চেক করছি, এটার সঙ্গে এটা আমরা যোগ করছি, তাহলে আমরা কত ভোল্টেজ পাচ্ছি দেখে নিই। আমরা পাচ্ছি 0.06 ভোল্ট। অর্থাৎ এই সেলগুলো কাজ করবে না, 0.06 ভোল্ট, অর্থাৎ খুবই কম। তো দেখো আমরা খুব সহজে দেখাতে পারলাম যে কিভাবে আমাদের এই রেজিস্ট্যান্স বা রোধ মাপতে হয় এবং ডিসি ভোল্টেজ মাপতে হয়, সেটা আমরা করে দেখালাম। এবং এখানে একবার আরেকটা দেখাচ্ছি, এখানে দেখো এসি ভোল্টেজ রয়েছে, সেটাও আমরা পরিমাপ করে দেখাতে পারি। তাহলে দেখো এসি ভোল্টেজ করার সময় খুব সাবধানে থাকতে হবে, কারণ এসি ভোল্টেজ অনেক হাই ভোল্টেজ হয়, 220 ভোল্টের মতো হয়। তাহলে খুব সাবধানে এটা করতে হবে, যদি এক্সপার্ট হও তাহলে একমাত্র করতে পারবে, কিন্তু এটা বাড়িতে না করাই ভালো। ঠিক আছে, তাহলে আমরা করে দেখাচ্ছি যে কীভাবে এসি ভোল্টেজকে আমরা পরিমাপ করতে পারি। তাহলে দেখো আমরা এসি ভোল্টেজ পরিমাপ করব। তাহলে কীভাবে করছি তোমরা একটু দেখো, এখানে আমাদের এসি ভোল্টেজ রয়েছে, এসি কারেন্ট রয়েছে। তাহলে এসি কারেন্টকে আমরা যদি পরিমাপ করতে চাই আমাদের কী করতে হবে সেটা একটু বলে নিই। তাহলে দেখো এখানে যদি এটা খুব ভালো করে দেখো, তো এখানে দেখো আমাদের এসি ভোল্টেজ এই যে পরিমাপটা রয়েছে, এখানে কত থেকে কত রয়েছে, 200 থেকে 750 ভোল্ট। আমরা এই নবটাকে 750 ভোল্টে রাখবো। দেখো এখানে 750 ভোল্ট। তাহলে দেখো আমরা এসি কারেন্ট পরিমাপ করব। ঠিক আছে, তাহলে এসি হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। তাহলে অল্টারনেটিং কারেন্ট আমরা দেখো এখানে পরিমাপ করে দেখাচ্ছি তোমাদের যে কীভাবে পরিমাপ করতে হয় এসি কারেন্ট।
দেখেন 244 ভোল্ট দেখাচ্ছে, 244 ভোল্ট রয়েছে আমাদের এই সময়ে এসি ভোল্টেজ। তো দেখো আজকে আমরা দেখালাম যে কিভাবে এসি ভোল্টেজ, ডিসি ভোল্টেজ এবং বিভিন্ন ধরনের রেজিস্ট্যান্স কিভাবে পরিমাপ করতে হয়। এছাড়াও ডিজিটাল মাল্টিমিটারে আর কী পরিমাপ করা যায়, দেখো এখানে আমাদের কারেন্ট পরিমাপ করতে পারি, অর্থাৎ তড়িৎ প্রবাহ। এখানে তড়িৎ প্রবাহের রেঞ্জ কী দেওয়া আছে, 200 মিলি অ্যাম্পিয়ার, 20 মিলি অ্যাম্পিয়ার, 2000 মাইক্রো অ্যাম্পিয়ার। ঠিক আছে, আমরা এই প্রোবটা এখানে লাগিয়ে এইগুলো মেজার করতে পারবো। যদি 10 অ্যাম্পিয়ার মেজার করতে হয় তাহলে আমাদের এই প্রোবটা এখানে লাগাতে হবে, তাহলে আমরা 10 অ্যাম্পিয়ার কারেন্ট পর্যন্ত পরিমাপ করতে পারবো। এছাড়াও আমাদের আরও রয়েছে কন্টিনিউটি রেস্ট রয়েছে, স্কোয়ার ওয়েভ রয়েছে, আর এইচএফই রয়েছে। এইচএফই অর্থাৎ বিটা ভ্যালু আমরা বার করতে পারি এনপিএন ট্রানজিস্টার বা পিএনপি ট্রানজিস্টার। আমরা এগুলো পরিমাপ করব অন্য একটি ভিডিওতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।